বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন, হাদিস, সুন্নাহ কি? হোয়াট ইজ কোরআন, হাদিস অ্যান্ড সুন্নাহ? আল্লাহ বলেন কোরআনের প্রথম বই, প্রারম্ভেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কিতাব এবং এটা মুত্তাকিনদের পথপ্রদর্শক। তিনি আরও বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি হাল মিন মুদ্দাক্কির। আমি নাজিল করেছি শ্রেষ্ঠ উপদেশ হিসাবে কোরআনকে। উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? সূরা কামারে এই বাক্যটি 4 বার আল্লাহ বলছেন। আমি কোরআনকে শ্রেষ্ঠ উপদেশ হিসাবে সহজ করিয়া নাজিল করিয়াছি, তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? এই তিনি আরও বলেন, নূরুন ও কিতাবুম মুবিন। এটা জ্যোতি এবং সুস্পষ্ট কিতাব, কোনো অস্পষ্টতা এটা নাই। এটা বোঝার জন্য কোনো অর্থ বই দরকার হয় না, সুস্পষ্ট। আল্লাহ রসুল আরবিতে কোরআন নাজিল হয়েছে, কোরআন উনি আরবিতে পড়ে শোনাইছেন মানুষকে, মানুষ বুঝে গেছে। আমরা যারা মাতৃভাষা বাংলা, আমরা বাংলা যে তর্জমাগুলি আছে, তফসিরগুলি আছে, অত্যন্ত জ্ঞানী লোকরা করছেন। এটা অত্যন্ত নিবেদিত প্রাণ, নিঃস্বার্থ লোক ওনারা করে গেছেন। সেটা পড়লে আমরা বুঝতে পারবো। বাংলা ভাষা জানতে হবে। এই কোরআনের প্রথম আয়াতই হলো, মাঝে সূরাই হলো যে পড়ো এবং লেখো। আল্লাহ রসুল বয়স যখন 40 বছর হয়েছে, হেরার গুহাতে উনি ছিলেন, তখন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ছোটো ছোটো বাক্যগুলি 5টা বাক্য বলছেন। ইচ্ছে করে একই বাক্য বলতে পারতেন, কিন্তু এটা গুরুত্ব দেওয়ার জন্য 5 বার বলছেন। পাঠ করা তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন। তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন আলাক হইতে, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং তিনি তোমাদের যা জানতো না তা শিক্ষা দিয়েছেন, এবং তোমাদের পাঠ করো এবং লেখো। এই প্রথম কথাই হলো যে লেখাপড়া জানতে হবে। মুসলমানদের কোরআনের প্রথম বাক্য হলো যে পাঠ করো এবং লেখো। তোমরা রাখবেন, অশিক্ষিত হওয়া ইসলামে নাই, শিক্ষিত হতে হবে সবাইকে। তিনি আরও বলেন, হে রসুল, তারা এমন কোনো সমস্যা নিয়ে তোমার কাছে আসে না যার সমাধান আমি কোরআনে তোমাকে দেই নেই। অর্থাৎ পৃথিবীর যত সমস্যা সব সমাধান কোরআনে আসে, কোরআনের বাইরে কোনো কথা বলতে হবে না। তিনি আরও বলেন, আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বিবৃত করিয়াছি। মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্কপ্রিয়। তিনি বলেন, বিদায় হজে বাণীতে আল্লাহ রসুল বলছেন যে হয়তো তোমাদের সাথে দেখা নাও হইতে পারে, আর তো আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা যদি তোমরা আঁকড়ে থাকো, কঠোরভাবে আঁকড়ে ধরে রাখো আর কি এমনি, তাহলে তোমরা পদস্খলিত হবে না। তাহলে 1 নম্বর হলো আল্লাহর কিতাব, যে কিতাব আমরা দেখি আল্লাহর কোরআন, এটাকে ধরতে হবে। মানে এর কথাবার্তাগুলি পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। এটা যদি মেনে চলো তাহলে দুনিয়ার কোনো সমস্যা নাই, তোমরা জয় জয় হবে তোমাদের। আর কথা হলো যে তার রসুলের সুন্নত, অর্থাৎ আমি তার রসুল হিসাবে এই কোরআনের যে কর্মকাণ্ডগুলি, আদেশ নিষেধগুলি, বিধে নিষেধ আদেশ, যে ব্যক্তিগত জীবন তো আছেই, কিন্তু
বিশেষত মাদানী রাষ্ট্রীয় জীবনে যে আমি যেটা কার্যকরী করেছি কোরআনের আদেশ নির্দেশ, সেটা তোমাদের ধরে রাখতে হবে। বিচার আচার, ন্যায়, সত্যতা, সমতা, সম্পদের সুষম বন্টন, বিচারের নিরপেক্ষতা, অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিদান। আল্লাহ আরও বলছেন যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব হয়েছে ন্যায়ের প্রতিষ্ঠা করা, অন্যকে বাধা দেওয়া এবং আল্লাহর প্রতি কঠোর ঈমান আনা। এই তিনটি কাজ জন্য তোমাদের ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়কে বাধা, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে তার কাকে ভয় করা প্রয়োজন হয় না। তো সেই জন্যে কোরআনের আচ্ছা, তিনি আরও বলছেন যে হে রসুল, তুমি কোরআন দ্বারাই প্রচার করবে, কোরআন বহির্ভূত কোনো কথাই বলবে না। এ ব্যাপারে 15-16টি আয়াত আছে, আমার একটা রেকর্ডই আছে এই ব্যাপারে। আল্লাহ রসুলকে কোরআন ছাড়া অন্য কথা বলতে আল্লাহ নিষেধ করছেন। এই সেটি আপনার পাবেন আমার রেকর্ডিংয়ে, ইউটিউবে। এছাড়া একটা আয়াত বলে দিচ্ছি আমি, এটা মনে রাখবেন প্লিজ, কাগজ কলম নন। তিনি তার রসুলকে উদ্দেশ্য করে বলছে, সূরা হাক্কা 69 সূরার 44 থেকে 47, এই 4টি আয়াতে বলছে, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সে যদি নিজে কিছু রচনা করিয়া আমার নামে চালাইয়া দেওয়ার চেষ্টা করিত, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধ্বংনি, শিরচ্ছেদ করত। বুঝলেন? তোমাদের মধ্যে এমন কেহ নাই যে তাহাকে সাহায্য করতে পারো। এই কথাটা সূরা হাক্কা 69 সূরার 44 থেকে 47 আয়াতে আছে। এরপরেও কি আপনি বলবেন যে আল্লাহ রসুল কোরআনের বাইরে কোনো কথা বলছে? লক্ষ লক্ষ হাদিস আল্লাহ রসুল নামে যে বলা হয়, আজকাল রচনা করা হয়েছে, এই উনি বলতে পারেন সে যদি নিজে কিছু রচনা করিয়া আমার নামে চালাইয়া দেওয়ার চেষ্টা করিত, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধননে। এই এই তারপর আল্লাহ বলছেন যে কোরআনকে বলছে ইনহাদা হাদিসি, হাদিস অর্থ বাণী। উনি কোরআনকে বলছে আমার হাদিস। প্লিজ কাগজ কলম নেন, লেখেন, এই আয়াতগুলো লেখা দরকার। কোরআনকে যে আল্লাহ আমার হাদিস বলছে, হাদিস অর্থ বাণী। 18 নম্বর সূরা 6 নম্বর আয়াত, 39-এর 23, 53-এর 59, 18-এর 6, 39-এর 23, 53-এর 59, এই 3টি আয়াত। আরও কয়েকটি আয়াত আছে এই ব্যাপারে। এই 3টি আয়াতটা আপনারা নোট করছেন তো, আবার পড়ে দেখবেন। এটা আমার হাদিস, মনে রাখবেন, এটা আমার হাদিস বলছে। হাদিস কোনো ভিন্ন শাস্ত্র না। এরপরে আবার একটু কোরআন কথা বললাম, কোরআন মানে হাদিস একই কথা। আবার সুন্নত অর্থ হলো কর্মপদ্ধতি, যেই পদ্ধতিতে আল্লাহ রসুল কোরআনের শাসন ব্যবস্থা মদিনা রাষ্ট্রে কার্যকরী করেছেন, এটাই ইম্পর্টেন্ট। আর এমন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে এগুলি করছেন। দালিগব, যুবক, রিখাজুর এবং আত্মশর্মা এগুলি করতেন, এগুলি তো আসেই। কিন্তু এটা না, আসল সনদ হল যে মদিনা রাষ্ট্রে কোরআনের আদেশ নির্দেশ যেভাবে উনি কার্যকরী করেছেন বিচার আচারে, সম্পদের সুষম বন্টনে, ন্যায় প্রতিষ্ঠার জন্য, যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের বাইরে, সন্ধি করার সময় মুসলিম, নন মুসলিম, নৃগোষ্ঠী, পৌত্তলিক সবার সাথে যে ব্যবহার উনি করছেন কোরআন আদর্শ মতে, অত্যন্ত ভালো ব্যবহার, শান্তিপূর্ণ অবস্থান, সেটাই হলো সুন্নত। তারপর নারীগর, যুব্বা, রিখাজুর এবং আত্মশর্মা, এটা ওনার যে জানের শত্রু ছিল, ওনাকে হত্যা করার চেষ্টা করছিল আবুল আহাব, আবু জাহেল, আবু সুফিয়ান। ঐতিহাসিক কথা এগুলি আপনারা নিজেরা ওনার জীবনী চরিত্রগুলি পাবেন। তাদেরও কিন্তু ওই দাড়ি রাখতো, যুবা পড়তো, পাগড়ি পড়তো, খেজুর খুব যত খাদ্যই ছিল। হ্যাঁ, আমরা তো মনে করি এগুলি খুব সওয়াবের, যাই হোক সেটা মনে করেন আপনি। কিন্তু আসল সুন্নত হলো যে পদ্ধতিতে মদিনা রাষ্ট্র পরিচালনা করছেন, সেটাই আসল সুন্নত। এখন দেখেন, এই
আল্লাহ রসুল কোরআনের জ্ঞানে জ্ঞানী হইয়া 13 বছর পর্যন্ত কোরআন থেকে জ্ঞান আরোহণ করছেন মাক্কি জীবনে। প্রায় 58% অফ কোরআন নাজিল হয়েছে মক্কাতে। তারপরে এই জ্ঞানে জ্ঞানান্বিত হইয়া উনি এবং ওনার একটা দল নিয়ে মদিনায় আসছেন। মদিনায় বসে তাদেরকে মনোনীত করছেন, আল্লাহ রসুলকে মনোনীত করছেন তাদের নেতা হিসাবে, রাষ্ট্রপ্রধান মনে করেন। হ্যাঁ, কিন্তু উনি সেই হিসাবে সুষম বন্টন, ন্যায় প্রতিষ্ঠা, কোরআন যা যা আছে সব করছেন। ওনার মৃত্যুর সময় ওনার ঘরেই খালি ওনার স্ত্রী আমাদের আম্মা জানদের জন্য জবের দানা ছিল, আর কিছুই ছিল না, টাকা পয়সা স্বর্ণ কিছুই ছিল না। মনে রাখবেন, এটা সত্য। এইটা হলো আদর্শ শাসক। 10 বছর ছিলেন উনি। তারপর ওনার পরবর্তীতে আরও যে 4জন খলিফায় রাশেদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু জামিয়ান, ওনারাও একইভাবে করছেন। কেউ তাদের নিজের সন্তানদের মনোনীত করে যান নাই, ওনারাও মনোনীত হয়েছে মদিনাবাসী দ্বারা। গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। তার মানে অর্ডিনারি পিপল না, কিন্তু আবার জ্ঞানে গুণে, তারপরে সততা, সত্যতা, ন্যায়পরতায় যারা শ্রেষ্ঠ, এবং তারা আল্লাহ ভীরু, শ্রেষ্ঠ মুত্তাকিও বলে, শ্রেষ্ঠ ধার্মিকও বলে, কোরআনের জ্ঞানীও তারা ছিলেন। তারাই হবে নেতা। এবং নেতা তার ছেলেকে মনোনীত করতে পারবে না, নিজে নিজে নেতা হইতে পারবে না। নেতাকে মনোনীত করবে অন্যান্য জ্ঞানী লোকেরা, সাধারণ জ্ঞানী লোকেরা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোককে নেতা মনোনীত করবেন। এটাই ছিল মদিনা রাষ্ট্রের আদর্শ, মনে রাখবেন। সেই আদর্শ মতো চললে তো আর রাজা বাদশাহ তো বসে নাই। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে মুআবিয়া তো কী কাজে রাজধানী দামেস্কে নিয়ে গেল, তখন থেকে আর কি কোরআন বিরুদ্ধ কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেল না। উনি রাষ্ট্র সম্পদ নিজের সম্পদ হিসাবে ব্যবহার করছেন। আয়াসী জীবন, স্বর্ণরূপা মণিমুক্তার জামা কাপড় অলঙ্কার পরা আরম্ভ করছেন। উনি তো তার ছেলে এজিদকে মনোনীত করে গেছেন। এজিদকে তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, এইভাবে তারা চালাইছে 100 বছর। তার পরবর্তীরা কোরআনের বিরুদ্ধ কর্মকাণ্ডে খলিফা মানে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মোমিনিন আর কি, আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে শাসন করবে। এবং এই শাসক সমস্ত মমিনরা, আমিরুল মোমিনিন, মমিনদের নেতা, সমস্ত মুসলমানরা মিলাইয়া তাকে মনোনীত করবেন। সেই জন্য আমিরুল মোমিনিন, খলিফাতুল মুসলিমিন তাদের খেতাব। তো এখন তারা নাইদার তারা আমিরুল মোমিনও ছিলেন না, এবং খলিফাতুল মুসলিমও তারা ছিলেন না। তারা নিজে নিজে হয়েছে, নিজের সন্তানকে দিয়ে দিছে। তারপরে মুআবিয়া পরবর্তী তারা তো এজিদ যা করছে তো আপনারা জানেন, কত শয়ে সমস্ত নবী বংশের লোকদের হত্যা করছে, ইমাম হোসেনকে হত্যা করছেন, আত্মীয় স্বজন সবাইকে হত্যা করছেন না। এর পরবর্তী তারাও তাদের কোরআন বিরুদ্ধ কর্মকাণ্ডে বাধা দেওয়ার জন্য অনেক ইমামকে হত্যা করছেন। খালি হত্যা করেন নাই, শহীদানের মরদেহ মদিনার রাস্তায় ঝুলাইয়া রাখছে। মনে রাখবেন, ঝুলাইয়া রাখছে। এই 5-7 দিন পর্যন্ত ঝুলাইয়া রাখছে, ওনাদের দাফন করে নাই। এত অত্যাচার করছে তারা। অপরাধ কি ওনাদের? ওরা কোরআন বিরুদ্ধ কর্মকাণ্ডের বাধা দিয়েছে কঠোরভাবে। তারপরে তো সাধারণ মানুষ আর বেশি করে নাই, ভয় পেয়ে গেছে। মানে মধ্যমমিন তো অল্পই থাকে, হত্যা হয়ে গেছে। তারপরে আর হয়ে গেছে। এইভাবে যে তারা 90 বছর পরবর্তী আসছে আব্বাসাইদরা। তারা তো আমাদের মযহাবের 4 ইমাম, আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি, এই 4 জনকে খুব অত্যাচার করছেন। ইমাম আবু হানিফাকে তো বহুত চেষ্টা করছে নিজের দলে নেওয়ার জন্য, বাগদাদের কাজের পোস্ট দিয়েছে, এটা করছে সেটা করছে, নেন নাই। তারপর ওনাকে জেলে দিয়েছেন। তারপর ওনাকে গোপনে বিষ প্রয়োগে হত্যা করছেন। কী অপরাধ? তাদের কোরআন বিরুদ্ধ কর্মকাণ্ডের বাধা দেওয়া, একমাত্র অপরাধ। এটা তো গোপনে করছে, কেউ জানতো না, পরে জানছে আর কি। এরপরে হারুন তাকে নিজের নামের সামনে রশিদ লাগাইছে তো আর কি। আসলে তো উনি তো রশিদ না, রশিদ তো খোলাফায়ে রাশিদিন। আমরা এই 4 খলিফাকে আমরা জনগণ ওনাদের উপাধি দিয়েছিলাম, খোলাফায়ে রাশিদিন বলি আমরা ওনাদের। অত্যন্ত ন্যায়পরায়ণ, সততা, ন্যায়পরায়ণতার পরাকাষ্ঠা এই 4 জন ছিলেন, সেজন্য খোলাফায়ে রাশিদিন। হারুন তো আর রশিদ ছিলেন না, ন্যায়পরায়ণ ছিলেন না, তবু তিনি নিজের নামের শেষে হারুন রশিদ লাগাইছে। মনে রাখবেন, হারুন ইমাম শাফিকে
তার কোরআন বিরুদ্ধ কর্মকাণ্ডের প্রতিবাদ করে ফতোয়া দেওয়ার জন্য তাকে কোড়া মারতে মারতে বেহুশ করে তার শরীরটা গাধার পিঠে বেঁধে রেখে জীবিত লোক নেই বেহুশ মদিনার রাস্তা ঘুরেছে প্রায় একদিন, চিকিৎসা করে নাই, শুশ্রূষা করে না। এই ছিল হারুনের অবস্থা। তারপর তো এরপরে আসছে হারুনের ছেলে মামুন বললো যে কোনো কথা বলতে গেলে মোল্লারা খালি বলে যে কোরআন বিরুদ্ধ। আমি কোরআনটাকে বদলাই ফেলবো, কোরআন রিরাইট করবো। সে মনে করেন, চিন্তা করে দেখেন, ক্যান ইউ থিঙ্ক ইট? যে কোরআন বলছে, আল্লাহ বলছে ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাযিল করছি, এটাকে সুরক্ষার দায়িত্ব আমারই, আল্লাহ বলছেন। আর সে মামুন কোরআন বদলাবার চেষ্টা করছে। তো দরবারি যে খলিফারা ছিল, সস্তার খলিফা, টাকার লোভে তারা রাজি হয়েছে, হ্যাঁ কোরআন বদলান যায়। এটাকে বলে ফিতনাতে খালকা কোরআন। আল্লাহ হইল খালেক আর আমরা হইলাম মখলুক, তাঁর সৃষ্টি। তো তারা বলতে চায় না কোরআনও একটা মখলুক, সুতরাং মখলুক বদলান যায়। তো দরবারি আলিমরা রাজি হয়ে গেছে। কিন্তু দিনের ইমাম ছিলেন তো আহমদ ইবনে হাম্বল, চতুর্থ ইমাম এবং শেষ ইমাম মযহাবের, হাম্বলি মযহাবের ইমাম। উনি বলছেন না, আল্লাহ আদি অনন্ত, কোরআন আদি অনন্ত, আমরা তো আল্লাহকে দেখি না। আমি আল্লাহর কালাম শুনেই তো আমরা ওনাকে বিশ্বাস করি, সুতরাং আল্লাহ এবং তার কথার মধ্যে কোনো পার্থক্য নেই, একই, সুতরাং কোরআন বদলানো যাবে না। তারপর তাকে তো অনেক চেষ্টা করছে, মানে বাগদাদের কাজের পোস্ট, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে বাধ্য করার জন্য, বাধ্য হন নাই। তারা ওনাকে জেলে দিয়েছে, মনে রাখবেন। প্রতিদিন কোড়া মারত এবং ডান্ডা বাড়ি, এই যে লোহার ইয়েটি বেড়ে রাখতেন, রেখে বাধ্য করতে পারেন নাই। তারপরে একদিন দরবারে নিয়ে আসছে, নিজ হাতে কোড়া মারা আরম্ভ করছে। তো বলছে, আমি আহম্মদ এখনও বলো আল্লাহ কেদিম কোরআন ও লা কেদিম, আল্লাহ আদি অনন্ত কিন্তু কোরআন আদি অনন্ত না, কোরআন বদলানো যায়। উনি বলছে না, আল্লাহ কেদিম ও কোরআন ও কেদিম, আল্লাহ আদি অনন্ত, কোরআন আদি অনন্ত। কোরআন মারতে মারতে বেহস করে ফেলছে। তারপরে বলছেন আমি একে শিরচ্ছেদ করবো একে। তারপর তলোয়ার আনার জন্য বাড়ির ভিতরে গেছে, বাস জাহান্নামে পাঠাইছে আল্লাহ তাকে, সে মারা গেছে। এই ঘটনা। এরপরে খলিফারা, এই ঘটনা হলো 833 খ্রিস্টাব্দ। আল্লাহ রসুলের মৃত্যু হয়েছিল 633 খ্রিস্টাব্দ। 633 খ্রিস্টাব্দ 200 বছর পরের ঘটনা। তখন বুখারী সাহেবের জন্ম হয়েছিল 816 খ্রিস্টাব্দ। তো ওনার বয়স তখন 17 বৎসর। তো এরপরে উনি ইমাম ছিলেন, উনি দিনের কোরআনের হাফেজ তো ওরা ছিলেনই, ভালো মানুষ। তো ওনার মনে কিছু হয়তো ইচ্ছা হলো যে হাদিস তো কোথাও পাওয়া যাচ্ছে না, হাদিস তো ওই আল্লাহ রসুল তো জীবনে ওনার জীবিতকালে বলে দিয়েছে তোমরা আমার কোনো কথা লিখবা না, কেউ লিখছো নাকি দাও, ছেড়ে ফেলো আমার কাছে, আমি ছেড়ে ফেলি। কোনো হাদিস তার পরবর্তীতে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, আমার কোনো কথাই লিখবা না, কঠোরভাবে বলে দিয়েছেন। ওরা তো সাথে সাথে আর লেখালেখি করে নাই, আর ওনার কথা লেখে নাই, কোনো হাদিসই নাই মদিনাতে। তো উনি চেষ্টা করলে কি মদিনাতে তো পাইলাম না হাদিস, দেখি বাগদাদে পাই কিনা। তো এই ওনার মনের ইচ্ছাটা খলিফারা জানতে পারছেন, পরবর্তী খলিফারা আর কি, মামুন পরবর্তী। তো তারা তার সুকৌশলে বাগদাদের আশেপাশে হাদিস সৃষ্টি করছেন আর কি, আবু হুরায়রার নাম দিয়া সৃষ্টি করে ওনাকে সাপ্লাই করছেন। অল্প কিছু ছিল, এমন এত লক্ষ লক্ষ ছিল না। তারপরে ওইটাকে একবার যখন আপনি সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, তখন তো আর কিছু নাই, তখন হাদিসের প্রতি বিশ্বাস, হাদিস খুব ইম্পর্টেন্ট, হাদিস মানতেই হবে, হাদিস না বললে একদম মুসলমানই হওয়া যাবে না, খালি কোরআন মানলে হবে না, এই সমস্ত কথাবার্তা প্রচার আরম্ভ করে দিয়েছে আর কি। তারপরে খলিফাদের নাজায়েজ কাজ জায়েজ করার জন্য, কোরআনে তো খলিফার ছেলে খলিফা হতে পারবে না, খলিফা মানে রাষ্ট্রীয় সম্পদ তার না, এটা জনগণের, সে একটি পয়সাও অন্যায়ভাবে খরচ করতে পারবে না, নিজের জাঁকজমকপূর্ণ জীবনে টাকা পয়সা খরচ করতে পারবে না। আদর্শ হইল খোলাফায়ে রাশেদিন এবং আল্লাহ রসুল যেভাবে চালাইছে মদিনা রাষ্ট্র, মৃত্যুর সময় খালি জবের টানা ছিল। এই জন্য আর কি এই কথাগুলি বোঝা দরকার আমাদের। তার কারণে আল্লাহ বলছেন যে এটা আমার হাদিস, বলে দিছি আমি। আর সুন্নত কি, যে পদ্ধতিতে মদিনা রাষ্ট্র চালাইছেন আল্লাহ রসুল, বলছে যে, নোট করেন প্লিজ, 1777 বলছেন
আমার রসুলগণের মধ্যে তোমার পূর্বে যাহা ইহকে পাঠাইয়াছিলাম তাহাদের ব্যাপারও ছিল এই নিয়ম, আমার নিয়মের কোনো পরিবর্তন নাই। 35-43 বলছে, কিন্তু তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না, আবার আমার নিয়মের কোনো ব্যতিক্রমও পাইবে না। 48-23 বলছে, তুমি আমার সুন্নতের কোনো পরিবর্তন, সুন্নত মানে নিয়ম, বুঝলেন, নিয়ম বিধান, নিয়ম বিধান এই আর কি, সুন্নত কর্মপদ্ধতি, যে পদ্ধতিতে আল্লাহ রসুল মদিনা রাসূল চালাইছিল সেটা। দানিগম যুব পরীক্ষা জোর করবো, এটা ওনার শত্রু যে ছিল আবুল আহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, তারাও এরকম করতো। সেটা আসল সুন্নত না। আসল সুন্নত হল মদিনা রাষ্ট্র পরিচালনা। এই বলে দিলাম, এই কোরআন হাদিস সুন্নত, সুন্নত হলো নিয়ম কর্মপদ্ধতি। 17-77, 35-43, 48-23 সুন্নত কাকে বলে। আর কোরআনকে বলছে আমার হাদিস, সেটার রেফারেন্স হলো 18-6, 39-23, 53-59, 18-6, 39-23, 53-59। আরও 8-10টা আছে, 3টা বললাম আর কি, আপনারা এই দেখবেন। এটা হইল হাদিস। কোরআনকে বলছে এই নালা হাদিসই, হাদিস মানে বাণী, বলেছি কোরআন হাদিস সুন্নত, এটাই আসল কথা। আশা করি আমার ভাই বোনেরা এটা বুঝবেন।